একটি ফুটেজ এসেছে, আমরা সেই ফুটেজটা দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীর এপিসির গাড়িতে নিরাপত্তার জন্য এনসিপির কেন্দ্রীয় নেতা তাদেরকে তোলা হয়েছে এবং সেখানে হাসনাত আবদুল্লাহ তিনি ওই গাড়িতে রয়েছেন। একই সঙ্গে আক্তার হোসেন এনসিপির যে সদস্য সচিব তাকেও আমরা এখন দেখতে পাচ্ছি, সার্জিস আলম তাকেও কিন্তু আমরা এখন এই যে সেনাবাহিনীর এপিসি গাড়ি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে হাসনাত আবদুল্লাহ গাড়িতে উঠতে চাচ্ছিলেন না, তাকেও ধাক্কা দিয়ে গাড়িতে উঠতে বললেন সার্জিস আলম, এনসিপি সদস্য সচিব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি সদস্য সচিব আক্তার কেউ তারা সেনাবাহিনীর যে এপিসি গাড়ি নিরাপত্তার জন্য সেকে গাড়িতে উঠছেন, সেই দৃশ্যই কিন্তু আমরা এখন দেখাচ্ছি। আর যেটি বলে রাখি যে এনসিপির এই পদযাত্রাকে কেন্দ্র করে গতকালকে থেকেই কিন্তু অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাচ্ছিলাম। বিভিন্নভাবে সহিংস পরিস্থিতি তৈরি করতে পারে, সেজন্য নানা ধরনের আশঙ্কা করা হচ্ছিল। সেই অনুযায়ী যেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, সেই বিষয়গুলোর কিন্তু বিভিন্ন মহল থেকে কিন্তু দাবি জানানো হচ্ছিল, কিন্তু আজকে এই ঘটনাটি ঘটে গেল। আর যেটি বলে রাখি যে এই হামলার প্রতিবাদে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বাংলা ব্লকেট পালন করবে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য। একই সঙ্গে জাতীয় যুব শক্তি তারাও কিন্তু এই কর্মসূচি ঘোষণা করেছে।